দেশের ২৫তম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের আরও ২ উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বিশ্বাস, আগামীতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কাজ করবে বিচার বিভাগ। নাসির উদ্দিনের রিপোর্ট। উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ২ উপদেষ্টা। এ নিয়ে এখন পর্যন্ত শপথ নেন ১৬ জন। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায়কে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে উপদেষ্টা তালিকায় থাকা ফারুকি আজম এদিনও শপথ নিতে আসেননি। এর আগে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান সহ কয়েকজন উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, নানা কারণে মানুষের আস্থা হারিয়েছে বিচার বিভাগ। সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো, সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো। সেই জায়গা থেকে যে সত্য এবং ন্যায়ের যে পথ, যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি, সেটি ছিল না। আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল আমাদের এই সরকার গঠনের পরে, এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে ওই বিচার বিভাগে হাত দিতে হবে। এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান জনবান্ধব করার প্রত্যয় জানায় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। নিরস্ত্র করার পূর্বে তারপর পুলিশ ব্যবস্থাকে যত সম্ভব দ্রুত ঢেলে সাজিয়ে ল অ্যান্ড অর্ডার ইনফোর্স করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।